আমি অ্যাডভোকেট মোস্তাক খান, জঙ্গিপুর কোর্ট। যে সমস্ত ভোটারদের নাম অ্যাডজুডিকেশনটা ডিলিট করে দেওয়া হয়েছে তাদের প্রতি আমার বার্তা, যে সমস্ত ভোটারগুলো ডিলিট হয়ে গেছেন তারা প্রথমে গিয়ে 15 দিনের মধ্যে আপনারা অনলাইনে আপিল করুন। আপিল করার পর সমস্ত কিছু আপনি আপিল কেন করলেন, আপনি আপিলে কি চাইছেন, এবং আপিলে অনলাইনে যে সমস্ত ডকুমেন্ট বা ডকুমেন্টের নাম্বার সাবমিট করতে বলবে সে সমস্ত নাম্বার বা ডকুমেন্ট সাবমিট করুন। সমস্ত কিছু সাবমিট করে দেওয়ার পর আপনার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, সে স্লিপটি কিন্তু আপনি রাখবেন। মনে রাখবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে সরাসরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্তিকরণ হয়ে গেল। পরবর্তী প্রসেস হচ্ছে, যেটা আমার জানা মতে, আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাকে বলছি। তারপর প্রসেস হচ্ছে, যখন ট্রাইব্যুনালে আপনার ডকুমেন্ট ভেরিফাই হবে, তখন অঞ্চল ভিত্তিক হোক, বুথ ভিত্তিক হোক, ওয়ার্ড ভিত্তিক হোক, যখনই সেই ওয়েবসাইট খুলে আপনার অঞ্চলে বা আপনার বুথে যখন আইডি নাম্বার মারা যাবে, ওই আইডির ভিত্তিতে আপনার সমস্ত ডেটাবেস কিন্তু ট্রাইব্যুনাল যার দায়িত্বে থাকবে তাদের কাছে উপস্থিত হয়ে যাবে। এবার তাদের মতে যদি যাদের লিঙ্কেজ ঠিক রয়েছে, যাদের ডকুমেন্ট ঠিক রয়েছে, তাদেরকে সে ট্রাইব্যুনালে ফাইনাল লিস্টে অন্তর্ভুক্তিকরণ করে দেওয়া হবে। কেননা যারা এসআইআরে অ্যাপিয়ার হয়েছিল এবং এসআইআরে যা যাবতীয় আপনি ডকুমেন্ট দিয়েছেন, সমস্ত ডকুমেন্ট কিন্তু ইলেকশন কমিশন ওয়েবসাইটে সাবমিট হয়ে আছে অলরেডি। এবার আপনার প্রশ্ন আসবে, যে সাবমিট হয়ে থাকে তাহলে কেন ডিলিট হচ্ছে? আমি সেই আর্গুমেন্ট বা সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র এতটুকুই বলার চেষ্টা করছি যে আপনার পরবর্তী ধাপটা কি হবে। তো যদি আপনি এসআরে আপনি যে লিঙ্কেজ দিয়েছেন, নিজের হোক, বাবার হোক, দাদুর হোক, কাকুর হোক, এবার সেই লিঙ্কেজ অনুযায়ী যে ব্যক্তিটিকে আপনি বাবা দেখিয়েছেন বা দাদু দেখিয়েছেন বা কাকু দেখিয়েছেন বা মা দেখিয়েছেন, সেই ব্যক্তিটির সঙ্গে আপনি সাপোর্টিভ কোনো ডকুমেন্ট যে দিয়ে থাকেন যে তিনি আপনার বাবা বা তিনি আপনার দাদু বা তিনি আপনার কাকু বা তিনি আপনার মা, তাহলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন ওখানে ট্রাইব্যুনালে আপনার এই সমস্ত ডেটাবেস দেখে তারা আপনার চূড়ান্ত তালিকা অন্তর্ভুক্তিকরণ করে দেবেন। কিন্তু যদি ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা অফিসারদের আপনার ডকুমেন্টের ব্যাপারে কোনো সন্দেহ জাগে বা কোনো মিসম্যাচ হয় বা আনম্যাপ কোনো কিছু দেখায়, তবে সেই ট্রাইব্যুনাল আপনাকে নোটিশ জারি করবে বা এসআরের এনুমেরেশন ফর্মে যে নাম্বার আপনি দিয়েছিলেন সেই নাম্বারে আপনাকে কল করা হবে এবং আপনাকে যাবতীয় তথ্য নিয়ে যেখানে ওনারা রাখবেন সেখানে আপনাকে উপস্থিত হতে হবে। এবার যদি আপনার ট্রাইব্যুনাল চূড়ান্ত তালিকায় নাম উঠে যায় তাহলে তো সবচাইতে ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনার ট্রাইব্যুনাল নাম না উঠে থাকে, যদি আপনাকে নোটিশ জারি করা হয় বা কল করে আপনাকে ডাকা, তবে আপনার করণীয়টা কি? করণটা হচ্ছে এটা, যদি দেখা যায় অনেক পরিবার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইনাল লিস্টে বাবার নাম আছে, ছেলের নাম নেই, মায়ের নাম আছে, মেয়ের নাম নেই, বা কাকুর নাম আছে, এই ভাইয়ের নাম নেই, তবে আপনার রিলেটিভ যদি দেখা যায় আপনার পরিবারের কোনো সদস্যর ভোটার লিস্টে নাম অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাহলে সে অ্যাপ্রুভ লিস্ট আপনি বার করবেন এবং আপনি যে লিঙ্কেজ দিয়েছেন সে লিঙ্কেজ কপি 2002 এর লিস্ট এবং সাপোর্টিং ডকুমেন্ট আপনি ট্রাইব্যুনালে নিয়ে যাবেন। এর চাই তার বেশি কিছু করার নেই। অটোমেটিক্যালি আপনারা চূড়ান্ত তালিকায় চলে আসবেন। ভয়ভীতি হবেন না এবং চিন্তিত হবেন না।